নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃশ্চিক রাশি অর্থাৎ 2025-এর জুলাই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আমি সম্পূর্ণ নিঃশুল্ক প্রতিকার বলবো, পাথর কবচ নয়। একটু ধৈর্য ধরে শুনুন। যাই হোক, এ মাসের শুরুতে অর্থাৎ জুলাই 2025 শুরুতেই কিছু জাতক জাতিকার ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, ফলে সামাজিক প্রতিষ্ঠা সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কেউ আবার পড়তে পারেন সহকর্মীর প্রেমে, কারো ঘটতে পারে প্রেম বিবাহ। সম্পত্তিজনিত বিষয়ে কিছু জাতক জাতিকা ভাতা ভগ্নির সাথে মনোমালিন্য দেখা দিতে পারে। যারা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির ব্রোকারি বা দালালি করছেন তারা হয়তো বারবারই বাধাগ্রস্ত হচ্ছেন। একটু অপেক্ষা করুন। আগামী 16ই জুলাই 2025 থেকে সময়টি ক্রমশ আপনার অনুকূলস্থ হতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কিন্তু কিছু বিদ্যার্থী হঠাৎই কারো প্রেমে পড়বার ফলে মনোনিবেশে বাধা আসতে পারে। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাবান কর্মসংস্থান ঘটে, অর্থাৎ এরা খুব ভালো চাকরি পেয়ে থাকে, অফিসার বা কোনো সুপারভাইজার বা ওই ধরনের চাকরি পেয়ে থাকে। তাই কিন্তু এই মুহূর্তে নিকট আত্মীয়ের শত্রুতার কারণে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার চাকরি হতে পারে, কিন্তু নিকট আত্মীয়, খুব কাছের লোক আপনার সেই কাজে বাধা দিতে পারে এবং সেই সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেউ আবার কর্মস্থলেও নানা রকমভাবে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্ররোচনায় গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। হ্যাঁ বন্ধু, এটাও ঘটনা ঘটতে পারে। কোনো হয়তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনার সহকর্মী যে আপনার থেকে বড় বয়সে, সে আপনাকে কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে দিতে পারে। তাই সকলের কাছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা উভয়ের কাছে আমার একান্ত অনুরোধ, কোন রকম গোপন সম্পর্কে নিজেকে জড়াবেন না। এতে কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, সে সঙ্গে সম্মানহানিও ঘটতে পারে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করুন, বিশেষ করে কর্মস্থলে। এতে কিন্তু আপনি ভবিষ্যতে লাভবান হতে পারেন। সে হয়তো আপনাকে কিছু দান করে যেতে পারে, বা কোন রকম সুপারভাইজার বা কোনো আধিকারিকের যদি কোনো অসুস্থতা দেখা দেয়, সঙ্গে সঙ্গে যদি আপনি তাকে সাহায্য করেন, সে হয়তো আপনাকে একটা ভালো জায়গায় পোস্টিং করে দিতে পারে বা প্রমোশন পাইয়ে দিতে পারে। যাই হোক, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ বেশিরভাগ ক্ষেত্রেই বৃশ্চিক রাশির জাতক জাতিকার বেশিরভাগ ক্ষেত্রেই ভাগ্যোদয়ের পথে উত্থান পতন লেগেই থাকে, অর্থাৎ এদের ভাগ্যোদয় ঘটে আবার পড়ে যায়, ভাগ্যর কিন্তু উত্থান পতন লেগেই থাকে। কিন্তু আবার এর জন্যে বৃশ্চিক রাশির কিছু জাতক জাতিকা এর জন্য বলে বৃশ্চিক রাশি নাকি অভাগা রাশি। এটা আমি অনেকের মুখে শুনেছি, বৃশ্চিক রাশি অভাগা রাশি। কারণ ভাগ্যের উত্থান পতন ঘটে, মানুষ কিন্তু শুভ সময়টাকেও মনে রাখে না, অশুভ সময়টাকে চট করে মানুষ ভুলতেও পারে না। তাই অশুভ সময়টাকে মনে রেখে মানুষ বলে বৃশ্চিক রাশির ভাগ্যোদয় ঘটে না। কিন্তু আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বৃশ্চিক রাশির জাতক। কাজে বুঝতেই পাচ্ছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি অন্যান্য হাউজের প্ল্যানেট, অন্যান্য হাউজের অন্যান্য রাশিগৃহে যে সমস্ত গ্রহগুলো আছে, তারা যদি আপনাকে সাপোর্ট করে, তাই কিন্তু আপনি একটা বিশেষ জায়গায় পৌঁছতে পারেন। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অভাগা নয়। তারা যদি চেষ্টা করে, তাদের যদি ভাগ্য থাকে, তাহলে তারাও একটা বিরাট জায়গায় পৌঁছতে পারে, আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর মতোই। যাই হোক, তবে একথা সত্যি, এ মাসে বৃশ্চিক রাশির কিছু জাতক জাতিকার নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে, বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা লোহা জাতীয় কাজের সাথে যুক্ত, তাদের নানাভাবে ভাগ্যোদয় ঘটতে পারে। সে সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আরও বিস্তারিত জানবার ইচ্ছুক ব্যক্তি
স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, সাক্ষাতে চলে যান। যাই হোক দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিওগুলো দেখতে পান না। অনেকেই বলেন যে আপনার ভিডিও 2 মাস আগে দেখেছিলাম, 3 মাস আগে দেখেছিলাম, তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আসলে বন্ধু, আপনার দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি লাইকও দেননি, শেয়ারও করেননি, বেল আইকন বাজাননি, কিচ্ছু করেননি। সেই জন্য ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে আর পাঠায়নি। ভিডিও আমরা পাবলিশ করে দিই, কিন্তু পাঠানোর দায়িত্ব ইউটিউব কোম্পানির। যাই হোক, আমি সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পৌঁছে যান, আমার চ্যানেল গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে গেলে আপনি সেখানে দেখতে পাবেন 1300-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান দেওয়া রয়েছে। বন্ধু, যদি কোনো অসুবিধার মধ্যে থাকেন তাহলে আপনি আমাকে ফোন করতে পারেন, আমি বলে দেবো আপনি কোন ভিডিওটা দেখলে এই সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করছি, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। বন্ধু, আমি মন বড় কথা একটাও বলিনি। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু এই রাশিফলটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃশ্চিক রাশির জাতিকা অর্থাৎ বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 9, 10 এবং 11 জুলাই 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কারোর কাছে সম্মানহানি তথা সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই দয়া করে কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা করবেন না, কাউকে কোনো রকম অবাঞ্ছিত কথাবার্তা কারোর সাথে বলবেন না। এতে কিন্তু আপনার সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। এবং শুধুমাত্র এই 3টি দিনে এ মাসের শুধুমাত্র 3টি দিন, 9, 10 এবং 11 জুলাই 2025, একটু সতর্ক থাকুন, কম কথা বলুন প্রয়োজনে। বৃশ্চিক রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা যারা বিদেশে থাকেন বা বাড়ি থেকে দূরে চাকরি করেন বা ব্যবসা করেন, তারা কিন্তু আগামী 20, 21 এবং 22 জুলাই সতর্ক থাকবেন, কারণ ওই দিনগুলিতে নানা ধরনের বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, ওই দিনগুলিতে কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবেন না। ওই দিনগুলো অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির জাতক, আপনাদেরকে বলছি 20, 21 এবং 22 জুলাই 2025 কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত করবেন না। এতে কিন্তু আপনি ফেলিওর হতে পারেন এবং আপনার বদনাম হতে পারে। অবশ্য আগামী 4, 5 এবং 25 জুলাই সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনি 4 এবং 5 তারিখে যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন, যেমন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, বিয়ে করতে পারেন, বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন, বিশেষ পূজা উদযাপন করতে পারেন, শান্তি সস্তায়ন, গান বাজনা, অভিনয়, চিত্রাঙ্কন ইত্যাদি আরম্ভ করতে পারেন। সে সঙ্গে আগামী 25 জুলাই 2025 শুক্রবারের শুভক্ষণে আরম্ভ করতে পারেন নতুন শিল্প বা বাণিজ্য। সেই সঙ্গে শিশুর মুখান্নপ্রাশন দিতে পারেন, কুমারী নাসিকাদের মেয়ের কান ফুটো করতে পারেন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ ইত্যাদি কাজ সম্পূর্ণ করতে পারেন। সেই সঙ্গে গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাতভক্ষণ করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। যাই হোক, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণ ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে বাছুর সহ গরুকে গুড় এবং রুটি খেতে দিন এবং সেই সঙ্গে দিন একটু জল। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। সেই সঙ্গে প্রায় সর্বক্ষেত্রে সফল হবেন। বৃশ্চিক রাশির আরও একটা কথা, বৃশ্চিক রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকাগণের জন্য শুভ রং গোলাপি এবং হলুদ, শুভ সংখ্যা 3 এবং 7, শুভ দিন রবিবার এবং বৃহস্পতিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল
ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। হিন্দু সনাতনীরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সময়, অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। জুলাই মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।